ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত বা যুদ্ধের সম্ভাবনা নিয়ে আলোচনা বর্তমানে বিশ্বে জুড়ে বেশ আলোচিত বিষয়। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশের মধ্যে যুদ্ধ শুধু তাদের অঞ্চলে নয়, বরং পুরো বিশ্বে প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, মিথ স্টোরির আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাবো এই যুদ্ধের ফলে বাংলাদেশে কী ধরনের প্রভাব পড়তে পারে। আপনারা যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। চলুন দেরি না করে শুরু করা যাক। ইসরায়েল এবং ইরানের মধ্যকার সম্ভাব্য যুদ্ধ বিশ্বের ব্যাপক প্রভাব ফেলতে পারে, যার ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশেও। এর ফলে তেলের দাম বাড়তে পারে, প্রবাসী আয়ে ধাক্কা লাগতে পারে, খাদ্য সংকট এবং মূল্যস্ফীতি দেখা দিতে পারে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। যুদ্ধজনিত মানবিক সংকটেও বাংলাদেশ আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে। এসব পরিস্থিতি মোকাবিলায় বিকল্প জ্বালানির উৎস, খাদ্য মজুত বৃদ্ধি এবং কূটনৈতিকভাবে নিরপেক্ষ থাকার মতো প্রস্তুতি নেওয়া জরুরি। যুদ্ধ থেকে সরাসরি দূরে থাকলেও বাংলাদেশের প্রস্তুতি থাকতে হবে প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতি সামলানোর জন্য। যুদ্ধের ফলে বাংলাদেশে যে ধরনের প্রভাব পড়তে পারে তার মধ্যে অন্যতম হল তেলের মূল্য বৃদ্ধি। মধ্যপ্রাচ্য বিশ্বের তেলের সবচেয়ে বড় উৎপাদক অঞ্চল। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ হলে এর সরাসরি প্রভাব পড়বে তেলের সরবরাহের উপরে। তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে চাপের সৃষ্টি হবে। পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে। প্রবাসী আয়ের উপর প্রভাব। বাংলাদেশের অনেক মানুষ মধ্যপ্রাচ্যে কাজ করেন। যুদ্ধের কারণে ওই অঞ্চলে অস্থিতিশীলতা দেখা দিলে প্রবাসীদের কাজের সুযোগ কমে যেতে পারে। এমনকি অনেকেই হয়তো দেশে ফিরে আসতে বাধ্য হবেন। ফলে দেশের রেমিটেন্স আয় কমে যাবে, যা বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। খাদ্যপণ্যের সংকট। যুদ্ধের ফলে বৈশ্বিক বাণিজ্য ব্যাঘাত ঘটবে। খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ অনেক খাদ্যপণ্য আমদানি করে থাকে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে খাদ্যের দাম বাড়বে এবং সরবরাহ সমস্যা দেখা দেবে। রাজনৈতিক অস্থিরতা। বিশ্ব রাজনীতিতে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিভিন্ন রাজনৈতিক দল বা গোষ্ঠী এই ইস্যুতে ভিন্ন ভিন্ন অবস্থান নিতে পারে, যা অভ্যন্তরীণ রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। বাংলাদেশকে এই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে। জ্বালানি খাতে বিকল্প উৎস খুঁজে বের করা, খাদ্য মজুত বাড়ানো এবং কূটনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রাখা গুরুত্বপূর্ণ। পাশাপাশি প্রবাসী কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন। ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বাংলাদেশ সরাসরি জড়িত না হলেও এর প্রভাব এড়ানো সম্ভব নয়। তবে সঠিক পরিকল্পনা এবং কৌশলগত পদক্ষেপের মাধ্যমে আমরা এই সংকট মোকাবিলা করতে পারি। বিশ্ব পরিস্থিতি যেভাবে বদলাচ্ছে তাতে আমাদেরও সবসময় প্রস্তুত থাকতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ের আলোচনায়। ধন্যবাদ।